গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল থেকে যে কত কাজকর্ম থাকে সে আর বলে বোঝানোর মতো নয়। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে শুরু করে প্রচুর কাজ থাকে। সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে এই দাঁত ব্রাশ করে তারপরে ভাবলাম কি যে চাটা বসাবো। দাদাই ওঠে না, চা বসিয়ে কী করবো। দাদা যদি উঠে যায় তাহলে চা বসানো যায়। দাদা উঠতে উঠতে সেই 8টা সাড়ে 8টা বেজে যায়। তা আমি আবার বড় বউ উপরে গাছে জল দিতে এসছে, ওর সঙ্গে বকবক করছি। তো ও আবার বেরিয়ে যাবে। একটুখানি সকাল সকাল উঠলে চাটা একটু খেতে তাড়াতাড়ি হয়। কোনো সময় সকাল সকাল উঠে না। তা যাই হোক, দাঁতগুলো ব্রাশ করে নিলাম, নিয়ে ভাবলাম কি যে আজকে একটা কাজ করব। সেই কাজটা ভাবি জানেন এক এক সময়, কিন্তু সেই কাজটা করে ওঠা হয় না। তা আজকে ভেবেছি যে কাজটা করেই ছাড়বো। তা দেখি এখন কত দূর কী হয়। তাই বলে পেঁয়াজগুলো নিলাম। আজকে ভাবছি একটুখানি আলু পেঁয়াজের তরকারি করব। হ্যাঁ, তা আলু পেঁয়াজের তরকারি খেতে অনেক দিন ধরে ইচ্ছা করছে, তা খেতে পাচ্ছি না। তাই জন্য আলু পেঁয়াজের তরকারি করব। তাই জন্য পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম। আলুগুলো কালকে রাত্রেই ছাড়িয়ে নিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা দিয়ে ওই জন্যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো তো কালকে কাটতাম না, কেটে রাখলে থাকতো না হয়তো, ওই জন্য কালকে আর কাটিনি, আজকেই কাটলাম। তা কাটার পরে তোমার গিয়ে রান্নাঘরে গিয়ে তারপরে তরকারিটা বসিয়ে দেবো। এইবার এইটুকু সময়ের মধ্যে হলো কি, মেয়ে উঠে পটিতে গেল, গিয়ে তারপরে ওখান থেকে বেরোলো, বেরিয়ে তারপরে ওর বাবা উঠলো। এইবার কী হলো, আমার কাজে তাড়াহুড়ো লেগে গেল। এইবার তুমি চা করো একদিকে মেয়ের স্কুলে টিফিন করো, ও অবশ্য মেয়ের স্কুলটা ছুটি, এই একটা বাঁচুয়া। তা যাই হোক, চাটা করে তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে হিং ফোড়ন দিয়ে তারপরে 5 ফোড়ন সাম্বার দিলাম। 5 ফোড়ন সাম্বার দিয়ে তারপরে আলু পেঁয়াজগুলো বসে আলুটা দিয়ে দিলাম ভাজতে। আলুটা ভাজা হয়ে গেলে তারপর একটু পেঁয়াজ দিয়ে দেবো। আলু পেঁয়াজের রেসিপি আর আপনাদের সঙ্গে কী ভাগ করবো বলুন। তাই জন্য তাও ওই করলাম, একটু আপনাদের দেখিয়ে দিলাম। আর একটা লঙ্কা, আমার তো এখন লঙ্কা একটাই খায়, তাই জন্যে একটা লঙ্কা দিয়ে চিড়ে আলু পেঁয়াজ বসিয়ে দিলাম এবং তারপর নাড়ানাড়ি করলাম। তারপরে নাড়ানাড়ি করার পর একটা সময় এলো যখন সেখানে জল দিই। তারপর এখানে এসে বসলাম, চেয়ারের ওপর এসে বসে আটাটা চটকে নিলাম। কারণ আটা কালকে রাত্রিরে চটকে রাখিনি, আজকে সকালেই আমি আটাটা মেখে নিলাম। আটা মাখতে আমার খুব ভালো লাগে, জানেন কি কারণ হচ্ছে ওই যে হাতের কাছে লেগে থাকে না, হাতের মধ্যে ওগুলো বেশ কি সুন্দর পরপর করে উঠে, কি আশ্চর্য ব্যাপার না। তারপরে ওর বাবা না মেয়ে কি জানি কে বললো যে পাম্পে জল নেই। যাবো কি, সে দুটো বাচ্চা দুটো আমার পায়ের কাছে এসে কুটকুটু করছে, ওই ভয়ে আর বেরোতে পারলাম না। আর দেখেই যাচ্ছি এখানে, দেখুন আমি কীরকম উঁকি মেরে যে বাচ্চা দুটো কোথায় গেল। ভালো লাগে বেশ, কিন্তু ওই গায়ে ওঠে না, বড্ড বেশি বিরক্ত লাগে কেমন। তারপরে ঘরে চলে গেছে ওরা। তারপরে গিয়ে তখন আমি আর যাইনি, তখন মেয়েকে বললাম যে বাবা একটুখানি পাম্পটা চালিয়ে দে। মেয়ে পাম্পটা চালিয়ে দিল। তারপরে ওইসব কাজকর্ম সেরে ওদিককার কাজকর্ম তো মোটামুটি এক প্রকার হলো। আর এদিকে বালিশ বিছনা যদি না গুছায় তাহলে খারাপ লাগে না বলুন তো। তাই জন্য আমার বালিশ বিছনাটা গুছিয়ে নিলাম এসে। আর একটা দুটো না তো, এখানে নিচে বিছনা হয়, ওপরে বিছনা হয়, সব কিছু করে নিয়ে ভাঁজ করতে হয়। আবার কেউ হেল্প করে না, বাবা তো এসে শুয়ে বাবা দুদিন ধরে শুচ্ছে না, আবার কালকে শুয়েছিল, খুব গরম লাগছিলো বলে। দিয়ে তারপর খেলাও ছিল, কালকে খেলা দেখছিলো, বললো খেলা দেখবো, ওই জন্য আসবো, যা খুশি। তা আমার তো বিছনা না, আমার একটা সংসার, আমি সমস্ত কিছু নিয়েই শুই এখানে। দিয়ে তারপরে বিছনাটা ঝেড়ে নিয়ে বিছনার সমস্ত কিছু ওই ওর মধ্যে গুছিয়ে রাখলাম, বিছনার মধ্যে গুছিয়ে রাখার পরে তারপরে একবার ভাবলাম কি যে এইটা করে নিয়ে তারপরে ওই দিকে একটা কাজ আছে, সেটা করতে যাব, বেরোবো, বাড়ি থেকে বেরোবো আর কি, বাড়ির বাইরে কাজ সেটা। তা সেটা তো আর হলো না, এত গরম লাগছিল, বাবা কি গরম পড়েছে না, ওই জন্য আর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। তা যাই হোক, বিছনা তুলতেই তো 1 ঘন্টা টাইম লেগে যায়, ছাতা প্রতিদিনকার এক হয়েছে ভালো। তা যাই হোক, বিছনা তুললাম, তুলে নিয়ে তারপরে একটা ভেবেছিলাম আজকে একটু রথের মেলায় যাব, কিন্তু সে কি আর হবে, যা বৃষ্টি বাদলা লাগে। ইচ্ছা করে খুব, জানেন তো, আগে যখন ছোটো ছিলাম বাবার সঙ্গে খুব যেতাম তো, বাবা মার সঙ্গে,
আবার একাও গেছি, মিথ্যা কথা বলবো না, একাও গেছি, যখন বড় হয়েছি তখন একাও গেছি। তার রথের মেলায় উৎসাহ বড় আনন্দ মুখরিত, সাজানো রথের দড়ি টানতে মন বড্ড উৎসারিত। খুব ইচ্ছা করে জানেন তো রথের মেলায় গিয়ে দড়িটা টানি। দুপাশে জগন্নাথ ও বলরাম, মাঝখানে সুভদ্রাকে নিয়ে এগিয়ে চলে ধুলা পুষ্প সজ্জিত রথ। কি সুন্দর লাগে বলুন তো। রথের দড়ি যখন লোকে টানে তখন লোকে লোকারণ্য হয়ে ওঠে। আর পূর্ণ হোক সকল ভক্তের রক্তের, সকল ভক্তের এই রথের দড়ি টেনে। জগন্নাথের আশীর্বাদে সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, প্রতিটা মানুষ ভালো থাকুক এবং আমরাও যেন ভালো থাকি। এই আশীর্বাদই সবসময় করে যাই সবাই, সব কিছুতে সবাই যেন ভালো থাকে। তা রথের মেলায় আজকে একটু ভেবেছি যাবো, দেখি কি হয়। দেখেছেন তো কটা বাজে বলুন, 10:30 11টা হয়তো বাজে। এই সময় ও এসে, ও স্যারের কাছ থেকে পড়ে এলো, এসে জানো যে বাবা একটুখানি ইয়ে কর, সুইটিকে খেতে দে, দুধটা গরম কর, আর বাবাকে একটুখানি ইয়ে কী বলে ইয়ে করে দে, ডিম ভুজিয়া করে দে। তা গেছে, করে দিয়েছে, মিথ্যা কথা বলবো না, বাবাকে ডিম ভুজিয়া করে দিয়েছে, সুইটিকে খেতে দিয়ে এসছে। দিয়ে এসে তারপরে আমার সঙ্গে মারামারি, জানেন কালকে রাত্রিবেলা আমার সঙ্গে মারামারি করেছে, আপনাদের তো বলাই হয়নি। এত শয়তান, এই কালকে আমার সঙ্গে মারামারি করেছি জানিস? চোখ জ্বলছে, এখানে পেঁয়াজ কেটেছি তাই জন্যে। যা ওই ঘরে যা, জলগুলো ভরে দিবি বাবা একটু, দে না। হ্যাঁ তুই জল খেতে পারিস, জল ভরতে পারিস না? ও আচ্ছা, দেখুন কিরম অসভ্য, জল ভরবে না। ওই দেখুন বোতলগুলো সব খালি পড়ে রয়েছে, এখানেই তো 2টো বোতল, আর এখানে সব গোছানো গোছানো হয়ে গেছে। প্রতিদিন কালকে সকালবেলা ধুলো ছেড়েছি, বিশ্বাস করবেন না, বিকেলের মধ্যে সন্ধ্যেবেলা যখন আমি দেখাচ্ছি তখন আবার এখানে নোংরা পড়ে গেছে। এত নোংরা যে কোথা থেকে হয় জানি না। এই দেখুন সব আবার পরিষ্কার করলাম। একটা মানুষের বাড়ি তো বলুন তো, আমাদের এত নোংরা একটা বাড়িতে হতে পারে? আপনাদের বাড়িতে এত নোংরা হয় কিনা জানাবেন তো। এই দেখুন এখানটা সমস্ত সব ধুলোগুলো ঝাড়লাম, ঝেড়ে আলনাটা পরিষ্কার করে গোছালাম। তার মধ্যে দেখুন এই দেখুন ব্যাগ, এখানে পরে এক জায়গায় দেখুন এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এই দেখুন কিছুতেই বলে বলে এই ব্যাগ দুটোকে আমি ঘরে নিয়ে যেতে পারি না। যাই হোক, আর বেশিক্ষণ বেশি দূর বাড়াবো না, অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটালাম। এবার খেতে যাওয়ার পালা। খেতে তো যেতেই হবে, আমি খাই না খাই ওদের দুজনকে দিতে হবে। অবশ্য আমার খাওয়া হয়ে গেছে, আমি ধরি আলু চচ্চড়ি ছিল, মুড়ি দিয়ে আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছি। তা রাত্রিবেলা খাওয়া তো খাওয়ার জন্য বেঁচে রাত্রিবেলা খাওয়া মানে একেবারে ভিখিরির মতন খাওয়া, তাই তো বলে কথাতে, তাই না বলুন? সকালবেলা হচ্ছে রাজার মতন খাওয়া, দুপুরবেলা হচ্ছে একটুখানি ওখান থেকে সকালের থেকে একটু কম খাওয়া দুপুরের লাঞ্চে, আর রাতে তো ভিখারির মতন খাওয়া। ওই জন্য একটুখানি মুড়ি আমি আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছি, আমার খাওয়া কমপ্লিট। এবার ওদেরকে দুজনকে রুটি দেবো, আর ওর তো একটুখানি ভাত আছে, ভাত দিয়ে মাছ দিয়ে খেয়ে নেবে, আর বাবা রুটি খাবে। চলুন দিয়ে দিই ওদেরকে খেতে। আর খেতে দিয়ে তার আগে আমি আমার ব্লগটা শেষ করে যাই, কারণ হচ্ছে অনেকটা সকাল থেকে অনেকখানি ক্লিপস তোলা হয়ে গেছে। আর এখন আর কিছু করব না, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই পজিটিভ থেকো। আকাশে মেঘের তো কোনো বিয়ে নেই, আজকে এখন বৃষ্টি হচ্ছে না, কালকে বৃষ্টি হতে পারে, আবার কালকে বৃষ্টি না হলে, কালকে যদি বৃষ্টি না হয় রথের মেলায় অবশ্যই অবশ্যই যাব। তা দেখি যদি কিছু কী হয় না হয়। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি টাটা, গুড নাইট সবাইকে। কালকে নতুন ব্লগ নিয়ে আমি আবার যে সময় আসি সেই সময় হাজির হব। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েছো। এখন আমি ফেসবুকেও থাকি নিয়মিত, ফেসবুকের পেজটা ফলো করো। ফেসবুকে প্রতিদিন আপলোড করি একটা করে ভিডিও দেওয়ার জন্য। যেদিনকে হয় না সেদিনকে খুব ব্যস্ততা থাকে, তো তাই জন্য হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি যে যাতে একটা করে ভিডিও আমি রোজ ছাড়তে পারি। দেখবেন সবাই, ভালো লাগবে আশা করি। টাটা, গুড নাইট।